বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে মুখে রান এই বামেদের। জোট সঙ্গী কংগ্রেসও যখন পথে নেমে প্রতিবাদ করছে, তখনও হিন্দু শব্দটি উচ্চারণেও আপত্তি তথাকথিত ধর্মনিরপেক্ষ বামেদের। কিন্তু বাংলাদেশি শিল্পীদের এনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে কোনো আপত্তি নেই। বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানানোয় সিপিএম এর কড়া নিন্দা করছে বিজেপি। এই ছবিগুলি দেখেও দেখে না সিপিএম। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে যখন গোটা বিশ্ব সরব, তখনও মুখে কুলুপ লেনিন মার্ক্সবাদের ধ্বজাধারীদের। হিন্দু শব্দটি মুখে আনাও যেন মহাপাপ। সিপিএম অবশ্য নিজেদের পাপ পুণ্যের ঊর্ধ্বে মনে করে। 17 জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। ওই দিনই নিউ টাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের একাংশের উদ্বোধন হবে। বিশেষ অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে জানেন? রেজওয়ানা চৌধুরী বন্যাকে। পশ্চিমবঙ্গের কোনো শিল্পীকেই দেখতে পেল না সিপিএম। রেজওয়ানা চৌধুরী ভারতেও যথেষ্ট জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে যখন ভারত বিরোধিতার জিগির উঠছে, তখন রেজওয়ানা চৌধুরী কি প্রতিবাদ করেছেন? এই কথা যারা বলছেন তাদের মতো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে অশিক্ষিত কোনো মানুষ থাকতে পারে বলে আমি মনে করি না। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে কোনো শিল্পীকে চিহ্নিত করাটা একেবারেই সংকীর্ণতাবাদের পরিচয়। সিপিএম এর জোটসঙ্গী কংগ্রেসও চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি ও হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সুর চড়িয়েছে, কিন্তু নিজেদের মেকি না কুচু ভাবটা বজায় রাখতে সিপিএম তৎপর। তাদের এই বাংলাদেশ প্রেমকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বন্দে মাতরম বলাবেন, জাতীয় পতাকা বাংলাদেশের যে অর্বাচীনরা, মৌলবাদীরা, জঙ্গিরা, উগ্রপন্থীরা ভারতবর্ষের পতাকা, জাতীয় পতাকা মাড়িয়েছিল, তার জন্য ক্ষমা চাইবেন, তারপরে ভালো করে গান করুন। সিপিএম চার সম্পাদক পার্টির তিনি বলেন বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলোর বেশি কিছু করা উচিত না। এই যে সিউডো সেকুলারিজমের নামে ইসলামের তোষণ, মুসলিম তোষণ, এটা সিপিএম এর লুকোনো এজেন্ডা। গাজা, প্যালেস্তাইন নিয়ে কেঁদে ভাষায় সিপিএম, কিন্তু বাংলাদেশ নিয়ে কিছু বলার আগে দেশকে অপমান করাই সিপিএম এর রীতি। বাংলাদেশে ভারতীয় তেরঙ্গার অপমান হচ্ছে, সিপিএম দেখেও দেখে না। ভারত দখলে ফাঁকা বুলি আওড়াচ্ছে বাংলাদেশিরা, সিপিএম শুনতে পায় না। গান বাজনার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের হাজার হাজার শিল্পীদের মধ্যে একজনকেও চোখে পড়ল না তাদের। নতুন করে কিছু হারানোর নেই বলেই কি এতটা উগ্রতা শূন্য সিপিএম এর? প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার ভারতেও অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ। চাইলেই আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না অপ্রাপ্তবয়স্করা। অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে বাবা মায়ের অনুমতিপত্র। আগামী 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে এই নতুন নিয়ম। ভারতে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্র। এবার থেকে আর চাইলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না অপ্রাপ্তবয়স্করা। মানতে হবে একাধিক বিধিনিষেধ। সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে শিশুদের বাঁচাতে নয়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্য সুরক্ষার নয়া বিধি আনল কেন্দ্রীয় সরকার। 18 বছরের নিচে বয়স হলে চাইলেই খোলা যাবে না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে মা বাবার অনুমতি। মা বাবার অনুমতি ছাড়া নাবালকের ব্যক্তিগত তথ্য নিতে পারবে না কোনো সংস্থা। 18 ফেব্রুয়ারি 2025-এর পর কার্যকর করা হবে নতুন নিয়ম। আর তার আগে খসড়া নিয়ে মতামত জানতে পারবেন অভিভাবকরা। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে সম্প্রতি। এই আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সংস্থাকে 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার হাত ধরে দুনিয়া এখন হাতের মুঠোয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবর এখন পাওয়া যায় হাতের মুঠোফোনেই। তবে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে লুকিয়ে ভয়ঙ্কর বিপদও। ব্যবহারকারীর অজান্তেই পাচার হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। শিশু মনেও কুপ্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া। শিশুদের বিপদের হাত থেকে বাঁচাতেই নয়া আইনের পথে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।